আর আল্লাহ তাআলা যে বলেছেন দুর্বল, আল্লাহর কথাও সঠিক। কারণ একটা পিঁপড়ার কাছেও মানুষ বড় দুর্বল। পিঁপড়ার কামড় মানুষ সহ্য করতে পারে না। সাধারণ একটা মশার কাছেও মানুষ বড় দুর্বল। মশার ভয়ে আমরা মশারি টানাইয়া ভিতরে লুকাইয়া থাকি। এজন্যে আল্লাহর কথাও ঠিক আছে, শক্তির দিক থেকে, বডির দিক থেকে, দেহর দিক থেকে মানুষ বড়ই দুর্বল। ওদিক দিয়ে আমার নবীর কথাও ঠিক আছে। আমার নবী বলেন সবচাইতে মানুষ বড় শ্রেষ্ঠ। কারণ হলো এই মানুষ যখন নেক আমল করে, ওই মানুষ যখন নামাজ পড়ে, ওই মানুষ যখন রোজা রাখে, ওই সবচাইতে দুর্বল মানুষটাও ইবাদতের কারণে, আমার আল্লাহর হুকুম মানার কারণে সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি হয়ে যায়। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলেন আমি মানুষকে বড় দুর্বল করে বানিয়েছি। বাস্তবিক লক্ষ্যে আসলেই মানুষ কি দুর্বল। কারণ দুনিয়ার অন্য যত সৃষ্টিজীব আছে, যদি শক্তির দিক দিয়ে বলেন তাহলেও মানুষ দুর্বল। হাতি অনেক শক্তিশালী, বনের অন্য পশু, বাঘ, সিংহ, মানুষের থেকে বড় বড় কুমির, আরো কত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে শক্তির দিক থেকে, দেহর দিক থেকে, বডির দিক থেকে মানুষ বড়ই দুর্বল। তবে আল্লাহর নবী আবার হাদিসে বলেন মানুষ সবচাইতে বড় শক্তিশালী। তাহলে আল্লাহ এদিকে বলেন মানুষ বড়ই দুর্বল, আল্লাহর নবী ওদিকে হাদিসে বলেন মানুষ সবচাইতে বড় শক্তিশালী। তাহলে দুইটা কথার ভিতরে প্যাঁচ লেগে গেল, উল্টা হয়ে গেল। তো এই উল্টা কথা কিভাবে ভাও হবে, এই প্যাঁচ কিভাবে ছুটবে, এই জন্যে আজকের আলোচনা পুরোপুরিভাবে খেয়াল করে শুনতে হবে। আর এই যে প্যাঁচ লাগে এক আয়াত আর এক আয়াতের, এক হাদিস আর এক আয়াতের, তো এই প্যাঁচ আপনাই আর আমি সাধারণ মানুষ ছুটাইতে পারবো না। এই ওলামায়ে কেরাম যারা কোরআন হাদিস পড়ে পড়ায় তারাই কেবল বুঝাইতে পারবে, তারাই কেবল এটার ভিতরে কি রহস্য আছে তারা বলতে পারবে। আপনি আর আমি যদি পণ্ডিতি করি তাহলে আপনি আর আমি পথ ভ্রষ্ট হয়ে যাব, আমরা কিছুই বের করতে পারবো না। তাহলে নবী যে বললেন মানুষ সবচাইতে বড় শক্তিশালী, লম্বা এক হাদিস। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ তাআলা আসমান জমিন সব কিছু যখন সৃষ্টি করলেন, সব কিছু সৃষ্টি করার পর ফেরেশতারা আল্লাহ তাআলাকে প্রশ্ন করতেছেন, দয়ার আল্লাহ, আমরা আপনার কাছে জানতে চাই আপনি পৃথিবীতে সবচাইতে শক্তিশালী করে কোন জিনিসটাকে সৃষ্টি করেছেন। ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ কত কিছু তো বানাইলেন, তো সবচাইতে শক্তিশালী করে আপনি কি বানাইছেন আমরা জানতে চাই। কারণ ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলার সাথে মাঝে মাঝে বৈঠক হয়, পরামর্শ হয়। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের জবাবে বলতেছেন, ফেরেশতা আমি আল্লাহ তাআলা সবচাইতে শক্তিশালী করে জমিনকে বানিয়েছি, কারণ জমিন এত শক্তিধর। আমরা কত ভারী ভারী জিনিস জমিনের উপরে রাখি, এরপরেও জমিন সামান্য পরিমাণ নিচে যায় না, ডাবে না।
আল্লাহ বলেন ফেরেশতা আমি সব চাইতে শক্তিশালী করে ওয়াল আরদ জমিনকে আমি আল্লাহ বানাইলাম। ফেরেশতারা আবার বলে আল্লাহ জমিনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে? আল্লাহ তাআলা বলেন ফেরেশতার দল আমি যখন জমিনটাকে পানির উপরে বানাইলাম, এবার ওই পানির উপরে জমিন হেলতেছে দুলতেছে, ওই জমিনে আমার আশরাফুল মাখলুকাত মানুষ বসবাসের উপযুক্ত না, জমিন পানির উপরে হেলে দুলে। এবার আমি আল্লাহ তাআলা ওয়াজআলনাল আরদা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তাআলা এবার জমিনকে পেরেক মারার জন্য পাহাড় বানাইলাম। ও ফেরেশতারা শুনে নাও, আমি আল্লাহ এরপরে সবচাইতে শক্তিশালী করে পাহাড়কে বানাইলাম। জমিন মাটির, পাহাড় পাথরের। এবার ফেরেশতারা থামে নাই, প্রশ্ন শেষ হয় নাই। আবার আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ পাহাড়ের চাইতেও কি শক্তিশালী কোনো কিছু আছে? আপনি কি বানিয়েছেন? আল্লাহ তাআলা বলেন ফেরেশতার দল আমি আল্লাহ তাআলা পাহাড়ের চাইতেও বড় শক্তিশালী একটা জিনিস বানাইলাম, যেটার নাম হলো লোহা। জোরে বলেন কি? আল্লাহ এই লোহা, এটার আরবি হলো হাদিদ। কি? ওয়া আনজালনাল হাদিদা ফিহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আল্লাহ বলেন আমি লোহাকে, শক্ত লোহাকে মানুষের উপকারের জন্য বানাইলাম। লোহা এমন দামি, আল্লাহ তাআলা এই লোহা নামে পবিত্র কোরআনে ২৭ নম্বর পারার সর্বশেষ সূরা, যার নামই হলো লোহা। লোহা নামে আল্লাহ একটা সূরাই নাজিল করছেন স্বতন্ত্র, হাদিদ নামে। তো আল্লাহ তাআলা বলেন পাহাড়ের চাইতেও শক্তিশালী করে বানাইলাম লোহা। কত শক্তিশালী লোহা! এই জন্য আল্লাহ তাআলার একজন পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম এই শক্ত লোহাকে যখন হাতের মধ্যে ধরতেন, সাথে সাথে শক্ত লোহা মোমের মতো গলিয়া যাইত। হযরতে নূহ নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, হাতে ধরতেন লোহা মোমের মতো তার হাতে গলে যাইত। সর্বপ্রথম লোহা দ্বারা জিনিসপত্র, কাঁচি, খুন্তা, কুড়াল বলেন, লোহা দ্বারা যত কিছু তৈরি হয় এই সব কিছু তৈরি প্রথম করেছেন হযরতে নূহ আলাইহিস সালাম। ফেরেশতাদের প্রশ্ন শেষ হয় নাই। আবার বলে আল্লাহ লোহার চাইতেও কি আপনি শক্তিশালী করে আরো কিছু বানিয়েছেন? আল্লাহ তাআলা বলেন ফেরেশতার দল আমি লোহার চাইতেও আরো শক্তিশালী করে বানিয়েছি আগুন। কারণ লোহা যখন আগুনের মধ্যে দেওয়া হয় লোহা গলিয়া যায়, ঠিক নেই? ফেরেশতাদের প্রশ্ন এবার শেষ না বলে আল্লাহ আগুনের চাইতেও কি আরো শক্তিশালী কোনো কিছু বানিয়েছেন?
আল্লাহ বলেন ফেরেশতা আমি আগুনের চাইতেও আরো শক্তিশালী করে বানিয়েছি পানি। কারণ আগুনে যখন পানি দেওয়া হয় আগুন নিভে যায়, শান্ত হয়ে যায়। ফেরেশতা আবার বলে আল্লাহ পানির চাইতেও কি শক্তিশালী কিছু আছে? আল্লাহ তাআলা বলেন ফেরেশতার দল আমি আল্লাহ পানির চাইতেও আরো শক্তিশালী করে বানাইলাম বাতাস। বাতাস, সুবহানাল্লাহ। কারণ সমুদ্রে যখন বাতাস শুরু হয়, বাতাসের কারণে পানির ভিতরে জলোচ্ছ্বাস শুরু হয়, ঢেউ শুরু হয়। পানি এক দিক থেকে বাতাসে আর এক দিকে নিয়ে যায়। ফেরেশতাদের প্রশ্ন এখনো শেষ না। এবারও ফেরেশতারা বলে আল্লাহ এর চাইতেও কি দামি কিছু আছে? আমার আল্লাহ বলে ফেরেশতা শুনিয়া নাও, এই বাতাসের চাইতেও সব চাইতে দামি আমি আল্লাহ বানিয়েছি আশরাফুল মাখলুকাত, মানুষ। তাহলে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ দামি হলো, শক্তিশালী হলো মানুষ। এদিক দিয়া নবী বলেন সব কিছুর চাইতে শক্তিশালী মানুষ, আর ওদিক দিয়া আল্লাহ বলেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল। নবী বলেন মানুষ শক্তিশালী, আল্লাহ বলেন মানুষ দুর্বল। বলে নবীর কথাও ঠিক, আল্লাহর কথাও ঠিক, কোনো কথা মিথ্যা না আর কোনো কথাই অসত্য না, দোনোজনের কথাই সঠিক। বলে সঠিক কেমনে? নবী যে বলেছেন মানুষ বড় শ্রেষ্ঠ, এক দিক থেকে মানুষ বড়ই শ্রেষ্ঠ। কারণ এই মানুষ যখন নেক আমল করে তখন আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হয়ে যায়। আর আল্লাহ তাআলা যে বলেছেন দুর্বল, আল্লাহর কথাও সঠিক। কারণ একটা পিঁপড়ার কাছেও মানুষ বড় দুর্বল। পিঁপড়ার কামড় মানুষ সহ্য করতে পারে না। সাধারণ একটা মশার কাছেও মানুষ বড় দুর্বল। মশার ভয়ে আমরা মশারি টানাইয়া ভিতরে লুকাইয়া থাকি। এজন্যে আল্লাহর কথাও ঠিক আছে, শক্তির দিক থেকে, বডির দিক থেকে, দেহর দিক থেকে মানুষ বড়ই দুর্বল। ওদিক দিয়া আমার নবীর কথাও ঠিক আছে। আমার নবী বলেন সবচাইতে মানুষ বড় শ্রেষ্ঠ। কারণ হলো এই মানুষ যখন নেক আমল করে, ওই মানুষ যখন নামাজ পড়ে, ওই মানুষ যখন রোজা রাখে, ওই সবচাইতে দুর্বল মানুষটাও ইবাদতের কারণে, আমার আল্লাহর হুকুম মানার কারণে সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি হয়ে যায়। এই জন্য তাকাইয়া যদি দেখেন রহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী, অর্ধ জাহানের বাদশাহ, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, ইসলাম গ্রহণ করার পূর্বে হযরত ওমরের তেমন কোনো দাম নাই। হযরতে ওমরের বাবা একদিন শিশু অবস্থায় হযরতে ওমরকে বকরি চরাবার জন্য মাঠে নিয়ে গেল। তাকে বলল, সন্তান এই বকরিগুলোকে ঘাস খাওয়াইয়া নিয়ে আসো। এবার হযরতে ওমর বকরিগুলিকে সারাদিন ঘাস খাওয়ানোর পর সন্ধ্যাবেলা যখন বকরিগুলি নিয়ে আসতেছেন, অনেকগুলি বকরি তিনি ঠিক মতো সবগুলি বাড়িতে আনতে পারে নাই। কিছু বকরি এদিক সেদিক চলে গেছে। হযরতে ওমরের বাবা বাড়িতে আসার পরে আফসোস করে বলতেছে, ওমর তুমি বড় হইলে কি হইবা? সাধারণ কয়েকটা বকরির রাখালগিরি তুমি করতে পারো না।
সেই খলিফাতুল মুসলিমিন ছোট অবস্থায় কত দুর্বল, মেধা শক্তি নাই। সেই ওমর রহমাতুল লিল আলামিনের হাতে হাত দিয়া কালেমা পড়ার কারণে, নবীর হাতে হাত দিয়া কোরআনটাকে তার সিনার মধ্যে ধারণ করার কারণে, আমল করার কারণে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, সুন্নাত তরিকায় চলার কারণে আল্লাহ তাআলা হযরতে ওমরকে এত দামি একটা মানুষ বানাইছেন, অর্ধ জাহানের খলিফা আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে ওমরের মেধা এবং জ্ঞান এত পরিমাণ আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। বাবা ছোট সময় বলেছে, সন্তান তোর মতো মগা কেউ নাই, কয়েকটা ছাগল তুমি চড়াইতে পারো না। আর কোরআন ধারণ করার কারণে, নবীর কথা মানার কারণে, নামাজ পড়ার কারণে, আমল করার কারণে এমন হয়ে গেছে, এবার আমার নবী নিজেই ঘোষণা দিয়েছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। আমি নবীর পরে যদি দ্বিতীয় কেহ নবী হইতো, তাহলে আমার আল্লাহ তাআলা ওই নবী হযরতে ওমরকেই বানাইয়া দিত। তাহলে শ্রেষ্ঠ হইল কেন? দুর্বল মানুষটা শ্রেষ্ঠ হইল আমলের কারণে। এবার আর একজন সাহাবীর দিকে তাকান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বংশের কোনো মর্যাদা নাই, টাকাও নাই, চেহারাটাও তেমন ভালো না, তেমন বডি ফিগারও নাই, ঠিক নেই। তো সাহাবীদের ক্ষেত্রে, নবীদের ক্ষেত্রে অনেক শব্দ আসলে ব্যবহার করা যায় না। যেমন আমাদের ডক্টর, আমাদের সবার প্রিয় আজহারি শাহ হুজুর, তিনি কাউবাউ বলেছেন নবীজিকে নিয়ে। আসলে এই সমস্ত শব্দগুলি নবীদের ক্ষেত্রে, সাহাবাদের ক্ষেত্রে ব্যবহার না করাটাই কি ভালো। তো হযরতে বেলালের চেহারা নাই, বংশীয় কোনো মর্যাদা নাই, বডি ফিগার নাই, দেখতেও তেমন ভালো না, কিন্তু আল্লাহ তাআলার কাছে হযরতে বেলালের এত মর্যাদা। বেলাল হাঁটে জমিনে, আল্লাহ তাআলা তার হাঁটার আওয়াজটা আসমান পর্যন্ত পৌঁছায়া দেয়। কেমন দামি হয়ে গেল হযরতে বেলাল। রহমাতুল লিল আলামিন যখন মক্কা বিজয় করলেন, আমার নবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন, ও সাহাবায়ে কেরাম, আমি আজকে মক্কা বিজয় করলাম, আমি আজকে এই মক্কা নগরীতে বিজয় উৎসব পালন করার জন্য আমি নবী তোমাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে চাই। ও সাহাবীরা, আমি যে বিজয় উল্লাস করার জন্য যে 2 রাকাত নামাজ আদায় করব, ওই নামাজের একটা আজানও আমি দিতে চাই। তোমাদের কাছে জানতে চাই, বলো ওই আজকে বিজয়ের নামাজের মুয়াজ্জিন আজান কে দিবে? তোমরা পরামর্শ দাও। কারণ নামাজ তো নবীই পড়াইবেন, নবীর সামনে তো কেউ ইমামতি করবে না। আজান কে দিবে? একজন সাহাবী দাঁড়াইয়া বলতেছেন, নবী আপনার প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই আজকের বিজয়ের আজান দিবে। নবী বলতেছেন, না, আবু বকর না। আর একজন দাঁড়াইয়া বলতেছেন, নবী আজকে বিজয়ের আজান দিবে আপনার সাহসী একজন সাহাবী, দ্বিতীয় খলিফা হযরতে ওমর। নবী বলতেছেন, না। আর একজন বলতেছেন, বিজয়ের আজান দিবে আপনার সাহাবী ওসমান। নবী বলতেছেন, না। আর একজন দাঁড়াইয়া বলতেছেন, নবী আজকের বিজয়ের আজান দ্বিতীয় আর কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে আপনার প্রিয় সাহাবী, জামাতা, চতুর্থ খলিফা
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার এই প্রস্তাবকেও নাকচ করে দিলেন। আরো অনেক সাহাবী অনেক জনার নাম বলতেছেন, বংশ দেখে, উঁচা দেখে, সবকিছু দেখে দেখে নাম বলতেছেন। এবার সবার প্রস্তাব পয়গম্বর নাকচ করে দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা শুনো, আজকের এই বিজয়ের আজান আবু বকর দিবে না, আজকে বিজয়ের আজান ওমর দিবে না, আজকে বিজয়ের আজান উসমানের কণ্ঠেও হবে না, আজকে বিজয়ের আজান আলীর কণ্ঠেও হবে না। ও সাহাবীরা শুনে নাও, আজকের বিজয়ের আজান দিবে আমার মদিনার মসজিদের মুয়াজ্জিন, আফ্রিকার সেই কালো সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাই, হযরতে বেলালের বংশীয় কোনো মর্যাদা নাই, কালো মানুষ। বলে হযরতে বেলাল কেমন কালো ছিল? সবার সব কিছু কালো, কিন্তু হাতের তালু যারা কালো মানুষ ওটা কিন্তু সাদা থাকে, পরিষ্কার থাকে। কিতাবে লেখে হযরতে বেলাল এত কালো, তাহার হাতের তালু পর্যন্ত কালো ছিল। এত কালো থাকা সত্ত্বেও নবীর কথা শোনার কারণে, ইসলামের হুকুম মানার কারণে, সুন্নাত তরিকায় চলার কারণে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে চালাবার কারণে হযরতে ওমর এত দুর্বল থাকা সত্ত্বেও অনেক গুণে দামি হয়ে গেছে, অনেক শ্রেষ্ঠ হয়ে গেছে। এজন্যই নবী বলেন, মানুষ সবচাইতে বড় শ্রেষ্ঠ, দামি। কখন মানুষ শ্রেষ্ঠ হবে, কখন দামি হবে? ওই দুর্বল মানুষটা যখন পরিপূর্ণ আল্লাহর হুকুম আহকামগুলি মেনে চলবে, তখন ওই দুর্বল মানুষটাকেও আমার আল্লাহ সব চাইতে শ্রেষ্ঠ শক্তিশালী মানুষ বানাইয়া দিবেন। এরপরে তাকাইয়া যদি দেখেন মানুষ কেমন শ্রেষ্ঠ, মেরাজের রজনীতে মায়ার নবী যখন মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছলেন, এবার আল্লাহ তাআলার আরশের কাছে যাবেন। ওইখানে যাওয়ার পরে হযরতে জিব্রাইল বলতেছেন, নবী এতক্ষণ পর্যন্ত আমি আপনার সাথে ছিলাম, আমি আপনাকে লইয়া আসমান জমিন ভ্রমণ করলাম, আপনাকে লইয়া আমি জান্নাতে ঢুকলাম, জাহান্নাম দেখাইলাম। ও নবী, সব কিছু আমি জিব্রাইল সাথে থেকে থেকে আপনাকে দেখাইলাম, ঘুরাইলাম। ও পয়গম্বর, সিদরাতুল মুনতাহা থেকে আর একটা কদম আমার সামনে যাওয়ার সুযোগ নাই। ও নবী, এবার আপনি একা একাই আমার আল্লাহ তাআলার কাছে সরাসরি আরশে মুআল্লায় চলে যান। আমার নবী কি ফেরেশতা নাকি মানুষ? জোরে বলেন। সন্দেহ আছে। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আপনি মানুষ। তবে মানুষের ভিতরে কি আছে? পার্থক্য আছে। আবু জাহেলের 2টা হাত ছিল, আমার নবীরও 2টা হাত মোবারক ছিল। আবু জাহেলেরও 2টা চোখ ছিল, আমার নবীরও 2টা চোখ মোবারক ছিল। আবু জাহেলেরও কান ছিল, আমার নবীরও 2টা কান মোবারক ছিল। তাহলে মানুষে আকাশ আর জমিন ব্যবধান আছে না নাই? জোনপুরি হযরত পীর সাহেব হুজুরও মানুষ, আমরাও কিন্তু মানুষ, কিন্তু তার সাথে আমলের দিক দিয়া আল্লাহ তাআলার কাছে মর্যাদার দিক দিয়া দেখা যাবে আসমান আর জমিন পর্যন্ত আপনার আর আমার সাথে আর তার সাথে ডিফারেন্স আছে না নাই? জোরে বলেন।
তো হযরতে জিব্রাইল বলতেছেন, নবী, এই সিদরাতুল মুনতাহা থেকে উপরে আর আমার যাওয়ার কোনো ক্ষমতা নাই। এবার আপনারাই জবাব দেন, মানুষ কত শ্রেষ্ঠ আর কত দামি, যেখানে ফেরেশতা যাইতে পারে না, যেখানে নূরের তৈরি ফেরেশতা যাইতে পারে না, ওখানে মাটির তৈরি আল্লাহ তাআলা মানুষকে নিয়ে যায়। তাহলে এখান থেকেও বোঝা যায় আমার নবী যে বলেছেন মানুষ বড় শক্তিশালী শ্রেষ্ঠ, তাহলে এখান থেকেও বোঝা যায় আমার নবীর কথা অসত্য না, মিথ্যা না, আমার নবীর কথাও 100% সত্য। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন সূরা বানী ইসরাঈল, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আল্লাহ সূরা নিসায় বলেন মানুষ বড় দুর্বল। আবার সূরা বানী ইসরাঈলে আল্লাহ বলেন মানুষ বড় দামি, সম্মানী। জবাব আমরা পূর্বের কথায় পাইয়া গেলাম, ওই দুর্বল মানুষটা দামি কখন হবে? যখন নেক আমল করবে। আবার আল্লাহ সূরা আরাফে বলেন 9 নম্বর পারা, আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বালহুম আদল। আল্লাহ বলেন এই দামি মানুষটা, এই শক্তিশালী মানুষটাই আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম ওটা চতুষ্পথ জানোয়ার তথা কুকুরের চাইতেও বড় নিকৃষ্ট। এক জায়গায় বলে নবী সবার চাইতে শ্রেষ্ঠ, আবার আল্লাহ বলেন অনেক দামি, সম্মানিত। আবার আল্লাহ বলেন দুর্বল। আবার আল্লাহ বলেন যে ওই মানুষটাই আবার কুকুরের চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। কখন কুকুরের চাইতে নিকৃষ্ট? যখন ওই মানুষটা আল্লাহর হুকুম আহকাম মানবে না। আল্লাহ তাআলাই জবাব দেয়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ নিজেই জবাব দেয় ওই দামি আর সম্মানিত শ্রেষ্ঠ মানুষটা কখন চতুষ্পথ জন্তুর চাইতেও বড় খারাপ হয়ে যাবে, যখন ওই মানুষটা আমি আল্লাহ তাআলা তাকে 2টা কান দিয়েছি। আমি আল্লাহ তাআলার ওয়ার্ডার, ওই কান দিয়া তুমি কোরআন হাদিসের কথা শোনো। গাও দিয়া সারা রাত্র ব্যাপী মাহফিল, তুমি মাহফিলের মঞ্চে বসে, স্টেজে প্যান্ডেলে বসে সারা রাত্র উলামায়ে কেরামদের পবিত্র জবান থেকে বয়ান শোনো। কিন্তু ওই মানুষগুলি এত দামি একটা রাত্র, এত নিয়ামতপূর্ণ একটা মাহফিল পাওয়ার পরেও প্যান্ডেলে উল্লেখযোগ্য মানুষ পাওয়া যায় না। সবাই বিভিন্ন গল্প গুজাবে, বিভিন্ন দোকানপাটে গুনাহের কাজে লিপ্ত থাকে না, না থাকে? জোরে বলেন। এজন্যে আল্লাহ বলেন আমি 2টা কান দিয়েছি, ভালো জিনিস শুনবে। আমি আল্লাহ তাআলা 2টা কান দিয়েছি, কোরআন তেলাওয়াত শুনবে। কিন্তু বান্দা এত বড় কপাল পোড়া, ওই যুবক এত বড় কপাল পোড়া, রাত্রেবেলা 2 কানে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমায়। আছে না নাই? জোরে বলেন। এবার আল্লাহ বলেন আমি কান দিলাম ওয়াজ শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, ভালো কথা শুনবে, কিন্তু কান দিয়া অশ্লীল কিছু শুনলো। এবার আল্লাহ বলেন আমি চোখ দিলাম, ভালো কিছু দেখবে, কোরআন দেখবে, আল্লাহওয়ালা দেখবে, জৈনপুরি পীরসা হুজুরের দিকে তাকাইবে, তাকাইলেই নেকি হবে, উলামায়ে কেরামদের দিকে তাকাইবে, নেকি হবে। অথচ ওই বান্দা ওই চোখ দ্বারা ভালো জিনিস দেখে না, ছায়া ছবি দেখে, রাস্তা দিয়া কোন মেয়ে হেঁটে যায় তার দিকে খারাপ নজরে তাকায়। আল্লাহ বলেন কান দিয়া ভালো জিনিস শুনলো না,
চোখ দিয়া ভালো জিনিস দেখলো না, আমি আল্লাহ হাত দিলাম, হাত দিয়া ভালো জিনিস ধরলো না, আমি আল্লাহ পাও দিলাম, পাও দিয়া বান্দা ভালো কাজের দিকে হেঁটে হেঁটে গেল না। আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলিকেই আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম এরা চতুষ্পদ জন্তুর চাইতো খারাপ, তার মানে কুকুরের চাইতো তারা আরো বেশি খারাপ। এজন্যে ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে সংক্ষিপ্ত আলোচনার দ্বারা কি বুঝলাম আর আমরা এখন কি সিদ্ধান্ত নিতে পারি? আমরা কি চতুষ্পদ জন্তুর চাইতো খারাপ হতে চাই, নাকি হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত বেলালের মতো দামি হতে চাই? সিদ্ধান্ত আমাদের। এবার আপনারাই বলেন, আমরা কি দামি হতে চাই? আমরা কি শ্রেষ্ঠ হতে চাই? আমরা কি বলো দামি সম্মানিত হতে চাই, নাকি আমরা সর্বনিকৃষ্ট হতে চাই? জোরে বলেন, দামি না নিকৃষ্ট? জোরে বলেন, কি হতে চাই? দামি। আমরা সবাই দামি হতে চাই, সবাই চাই জান্নাতে যাইতে, সবাই চাই ভালো রাস্তায় চলতে, কিন্তু অনেক সময় শয়তানের ধোকায় পড়ে পারি না, দুনিয়ার ধোকায় পড়ে পারি না। এটা বুঝাবার জন্যই সারা রাত্র মাহফিল হয়ে গেল। জুমার মসজিদে প্রতি জুমায় খতিব সাহেবদের জবান থেকে বয়ানের ব্যবস্থা। এরে মুসলমান, গতকালকেও আমরা অনেকে নিয়ত করেছি ভালো হয়ে যাব, আজকেও আমরা ওই রাতের সাথে তাল মিলাইয়া এই জুমায় আমরা নিয়ত করতে চাই, হুজুর এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, শ্রেষ্ঠ মানুষ হব, দামি হব, আমরা আর খারাপ কাজ করে আল্লাহর আদালতে খারাপ মানুষ হইয়া আর আমরা দাঁড়াইতে চাই না। কারা কারা রাজি আছি? 2 হাত আল্লাহ তাআলাকে দেখাইয়া দেই। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত দামি মানুষ হিসাবে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের জবান দ্বারা, চোখ দ্বারা, কান দ্বারা যেগুলো দেখার জন্য আদেশ দিয়েছেন সেগুলো দেখে আমাদের জীবনটা কাটাইবার মতো তৌফিক আল্লাহ দান করুক। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।